পুরুলিয়া বিধানসভার 3টে বুথে ভোটদান বন্ধ ছিল। অরিত্রিক ভট্টাচার্য আমার সহকর্মী এই মুহূর্তে আছে। অরিত্রিক, এই মুহূর্তে কি সাধারণ ভোটাররা ভোট দিতে পারছেন? পরিস্থিতি কি? দেখো, সাধারণ ভোটাররা এই মুহূর্তে ভোট দিতে শুরু করেছেন। আমি অভিজিৎ দাসকে দেখাতে বলবো যে ভোট শুরু হয়েছে, তবে মূল যে বিষয়টি, এখানে 3টি বুথ 3টি মেশিনই খারাপ হচ্ছিল বলে অভিযোগ তৃণমূলের তরফ থেকে। এখানে যেটা স্পষ্ট অভিযোগ করা হয়েছে, তৃণমূল কাউন্সিলর নিজে এসেছিলেন, এসে যেটা জানাচ্ছেন যে ইচ্ছাকৃতভাবে ভোটারদের হেনস্থা করার জন্য এটা করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসের সঙ্গে রীতিমতো তার তর্কাতর্কি হয় আমাদেরই ক্যামেরার সামনে। সেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারকে তিনি রীতিমতো হুমকি দেন যে যদি এই জন্য 2 ঘন্টা বাড়তি সময় না দেওয়া হয় এবং বাড়ি বাড়ি যদি প্রচার না শুরু হয় যে আবার ভোট শুরু হয়ে গেছে, কারণ তৃণমূলের তরফ থেকে দাবি 200-250 লোক ফিরে গেছেন সকাল থেকে পুরুলিয়ার এই গরমে, তাহলে কিন্তু তিনি এই বুথের সামনে বসে পড়বেন, বুথের সামনে ধর্ণা দেবেন, বুথের সামনে অবরোধ করবেন এবং তার জন্য একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, উনি 4টে অবধি দেখবেন। এই পরিস্থিতিতে কিন্তু আবারও ভোট শুরু হয়েছে, লোকজন আসছেন। তবে তৃণমূলের দাবি অনুযায়ী 200-250 লোক ফিরে গেছেন কিনা সেটা হয়তো বলা কঠিন, তবে অনেকেই ফিরে গেছেন, এটা আমাদের চোখের সামনেও ঘটেছে। অনেকে 1.5-2 ঘন্টা অপেক্ষা করেছেন। সুমনদা, তুমি বুঝতে পারছো আজকে পুরুলিয়া ইতিমধ্যেই উত্তাপ অত্যন্ত বেশি, ভোটের উত্তাপ সেখানেও কিন্তু দেখা যাচ্ছে। এবং এই পরিস্থিতি এখন মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, তৃণমূলের কাউন্সিলর তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি করেছেন, বিভিন্ন মহলে তিনি অভিযোগ জানাচ্ছেন এবং তার দাবি মানুষকে হ্যারাস করার জন্য, যাতে মানুষ ভোটমুখী না হতে পারে, সেজন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। তিনি স্পষ্ট জানাচ্ছেন যে বিজেপিকে সুবিধা দেওয়ার জন্য, যাতে ভোটাররা ভোট থেকে বিমুখ হন, সেজন্য এটা করা হয়েছে। তাই তার দাবি যে 2 ঘন্টা বাড়তি ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ রাত 8টা অবধি ভোট চালু রাখতে হবে। এবং সেটার প্রতিশ্রুতি তিনি যদি না পান, সেক্ষেত্রে তিনি এখানে যেটা তিনি কার্যত আমাদের ক্যামেরার সামনে বা সেক্টর অফিসারকেও রীতিমতো বলে গেছেন যে আমি বুথের সামনে বসে পড়বো, দেখি কে আটকায় আমাকে। এবং তার আরেকটা দাবি, টোটো বা অন্য কোনো মাধ্যমে বাড়ি বাড়ি সামনে গিয়ে মাইকিং করতে হবে যে ভোট শুরু হয়েছে, তা আবার আপনারা ফিরে আসুন। ধন্যবাদ অরিত্রিক। আমি বলছি, লক্ষ্য করুন, এখন আবার বলছি যে 10টা 23, কিন্তু বেশিরভাগ অভিযোগ কিন্তু তৃণমূলের দিক থেকে আসছে। এটাও কিন্তু একটা নতুন দিক এই নির্বাচনে। নিশ্চয়ই সুমনদা, কিন্তু পুরনো যে রোগগুলো, মানে আমরা যারা বছরকে বছর নির্বাচনী চর্চার মধ্যে আছি, পুরনো রোগগুলো কিন্তু উঠে আসছে আস্তে আস্তে। মানে আমি জানি না রাতে কি আসবে। আমি স্লো ভোটিং করানোর অভিযোগ জেলায় জেলায় আমি পাচ্ছি, আমার কাছে আসছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে কোথাও কোথাও ভয় দেখানোর মানে অভিযোগ উঠছে, কোথাও কোথাও বাইক বাহিনী অভিযোগ গ্রামের ভেতরে উঠছে। চেয়ার পেতে আপনি দেখলেন, সেটা কিন্তু অন্য জায়গাতেও কিন্তু এই অভিযোগ উঠছে, চেয়ার পেতে ভোটারদের ক্যাচমেন্ট এরিয়ার থেকে বুথে আসতে দিতে বাধা দিচ্ছে। এবং দলীয় কর্মীদের মধ্যে বিবাদ, দ্বন্দ্ব, অর্থাৎ 2টো রাজনৈতিক দল বিবাদমান অবস্থা, হাতাহাতি করছে বুথের সামনে। এই একাধিক জায়গায় এই ছবি হয়ে এসছে। এই প্রশ্নটা বারবার আসছে সুমনদা, যে একটা মানে ভোটের যে সংস্কৃতি, কেন একটা উৎসবের মেজাজে সত্যি ভোট হবে না, এটা যেমন একটা দিক। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল কেন দায়িত্ব নিয়ে বলবে না যে ভোট কর্মীরা তোমরা সংযত থাকো, আমার কর্মীরা সংযত থাকো। এবং তৃতীয় যে বিষয়টা, সেটা হলো যে এটা আমি খুব সিরিয়াসলি অভিযোগ আপনার কাছে করছিলাম, কারণ যখন আমি দেখেছি যে 2টো রাজনৈতিক দল তাদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত, অর্থাৎ 2টো শাসক দল তৃণমূল এবং বিজেপি, তারা তাদের নিরাপত্তা নিয়ে যতটা কনসার্ন, যেই জায়গাগুলোতে তৃতীয় পরিসরের রাজনীতি আছে কিছুটা হলেও, সেই জায়গাগুলোকে নিয়ে কিন্তু ততটা কনসার্ন নয় অমিত শাহ, নরেন্দ্র মোদীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।